সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে সাতোশির যে অ্যাড্রেস ইস্যু নিয়ে সবাই কথা বলছে, মানে এখানে আমরা কোন অ্যাড্রেস ইউজ করব, MetaMask এর দিব নাকি অন্য কোনো জায়গা থেকে দিব? এটা নিয়ে সবাই বেশ আ চিন্তা চিন্তা চিন্তিত আছেন এবং আ একেক জায়গায় কিন্তু আপনারা দেখবেন একেক রকম কথা বলতেছে। কিন্তু আমি আপনাদের আ জিনিসটা একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে। আপনারা এখানে কোন অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। তো এখানে যদি আমরা সাতোশি অ্যাপে যদি আসি, তো এখান থেকে আমরা OX যখন আমরা ক্লিক করব, তখন আপনারা দেখবেন এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস দিতে বলবে। এখন আমি আপনাদেরকে তাদের টুইটারে করা একটা টুইট আ দেখাবো, যেখানে তারা বলেছে আপনাদের কি করতে হবে। এর আগে অনেকে কিন্তু বলেছে মেটামাক্স থেকে অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়ার কথা। তো কিন্তু ওখানে তারা একটু ভিন্নভাবে কথাটা বলেছে। তো ওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তাদের টুইটে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। এটা OpenX এর করা টুইটারে তাদের টুইট। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবেন শো টোটাল আ এখানে আচ্ছা, এখানে দেখেন OEX পয়েন্ট ফ্রম Satoshi app is not fully synchronized, মানে আ আমরা যদি OEX একটা অ্যাপ কিন্তু আমরা ব্যবহার করেছি এর আগে। তো সেখানে আমি আপনাদের দেখাবো যে পরবর্তীতে যে এটা কিসের কথা বলছে। তো আমরা যদি ১ম এ এখানে চলে আসি, ক্যান আই ইউজ অ্যাড্রেসেস ফ্রম Web3 ওয়ালেটস লাইক MetaMask, মানে Web3 ওয়ালেটস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে MetaMask, তারপর ট্রাস্ট ওয়ালেট এগুলো। তো এখানে বলতেছে এটাকে আমরা ইউজ করা যাবে কিনা? তো এখানে তারা উত্তর দিয়েছে ইয়েস, কিন্তু বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু OEX অ্যাপ ফর ভেরিফিকেশন। মানে আপনি MetaMask এর অ্যাড্রেস ইউজ করতে পারবেন, কিন্তু সেটা OEX অ্যাপে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আপনারা আরো অনেক কিছুই দেখতে পারবেন এখানে পড়ে। তো এটা আ মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে ওই অ্যাড্রেসেই দিতে পারবেন যে অ্যাড্রেসটা আপনার OEX অ্যাপের মধ্যে আছে। তো আমরা এখন একটু OEX অ্যাপটাতে চলে যাব। তো প্রথমত আমাদের OEX অ্যাপটার লেটেস্ট ভার্সনটা আ মানে ডাউনলোড করতে হবে। সেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের আমার এই পোস্টের সাথে একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিব। তো সেখানে আপনারা এরকম একটা লিঙ্ক কিন্তু দেখতে পারবেন। তো এটা যদি আপনারা সার্চ করেন, তাহলে এদের অফিসিয়াল যে সাইটটা আছে OEX এর, সেখানে চলে যাবেন এবং এখান থেকে যে মাঝখানে যেটা আছে ভার্সন 0.1.9 সেটা আপনারা ডাউনলোড করবেন। এটা আমরা ১ম এ ব্রাউজারে খুলব। Chrome ব্রাউজারে খুলব, সমস্যা নেই। Chrome এ আমরা খুলব। Chrome এ এটা আমরা ডাউনলোড করব। আমরা কিন্তু এটা ডাউনলোড করব। আচ্ছা, আমরা কিন্তু এটা ডাউনলোড করে ফেললাম। আচ্ছা, এটা ডাউনলোড করে আমরা কিন্তু ইনস্টল করছি। আপনারা যদি দেখেন এটা কিন্তু ইনস্টল চলতেছে। তো নতুন ভার্সনটা, ঠিক আছে? আমি এই যে লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব আপনাদের। তবে আমার ভিডিওটাতে একটু ভালো করে দেখবেন। আমি আসলে এটাতে বলতে চাচ্ছি আপনার কোন অ্যাড্রেসটা আ সাতোশিতে দিবেন সেটা নিয়ে বলছি। সাতোশির অ্যাড্রেস কিন্তু আমি এখনো সাবমিট দিই নাই এবং এখন আরো কয়েকদিন পর দিব। কিন্তু আপনাদের আগে ধারণা দেওয়া দরকার আপনারা কোন অ্যাড্রেসটা দিবেন। তো এটা আমরা ওপেন করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমি অবশ্যই সাইন ইন করব। কারণ আমার অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও আছে। আমি কিন্তু উম এখানে একটা অ্যাড্রেস নিয়ে কাজ করেছি। এখন যারা একদম নতুন তারা কি করবেন? তারা হচ্ছে আপনার এখানে সাইন আপ করবেন। ঠিক আছে? সাইন আপ করবেন, অথবা আপনি যদি এখানে ৩ টে বিষয়। একটা হচ্ছে আপনার আ এখানে যদি অলরেডি কাজ করে থাকেন, তাহলে আপনারা বুঝবেন জিনিসটা আমাদের MetaMask ওয়ালেট
যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে আমি যদি এখানে কাজ করেছি, তাই আমি ওটা এখানে ইম্পোর্ট করেছি। আমি করেছি ইম্পোর্ট। ঠিক আছে? ইম্পোর্ট করার পর যেটা আমি আগেও বলেছি এখানে ইম্পোর্ট করেছি এবং আমার এই অ্যাড্রেস এবং এখানের এই অ্যাড্রেস এবং MetaMask এর অ্যাড্রেস কিন্তু সেম। কারণ আমি ওই অ্যাড্রেসটা এখানে ইম্পোর্ট করেছি। আর কেউ যদি এখানে করে যে সাইন আপ করে একদম নতুন একটা অ্যাড্রেস থাকবে, সেটার ব্যাকআপ ফেজ থাকবে বা প্রাইভেট কি থাকবে সেটা সে MetaMask এ ইম্পোর্ট করবে। তাহলে সেটার MetaMask এবং এখানে অ্যাড্রেস সেম হয়ে গেল। এখন আমাদের মেইন এখানে যে ইস্যুটা দাঁড়াচ্ছে এইখানের অ্যাড্রেসটাই হচ্ছে মেইন। এখানে যে অ্যাড্রেস থাকবে সেটাই হচ্ছে মেইন এবং সেটাই আপনাকে সাতোশিতে উ ইম্পোর্ট করতে মানে ওই অ্যাড্রেস সাবমিট করতে হবে। MetaMask এর কোনো অ্যাড্রেস না বা MetaMask এর যে অ্যাড্রেস সেটাও শুধু MetaMask এ থাকলে হবে না, সেটা এখানে থাকতে হবে। তো আমি ১ম এ সাইন ইন করব। আচ্ছা, এখন যদি আপনারা এটা দেখেন, আমার কিন্তু এটা কিন্তু এই যে এখানে একটা অ্যাড্রেস আছে। ঠিক আছে? সেই অ্যাড্রেসটাই কিন্তু আমার MetaMask এও সেম ভাবে আছে। আর সেটা কি MetaMask এর অ্যাড্রেস বা এখান থেকে পাইছি সেটা মেইন ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমার এখানে অ্যাড্রেসটা আছে এবং এই অ্যাড্রেসটা আমি কিন্তু কিভাবে সাবমিট করব দেখেন, এই লং টেস্টনেটটা আমার এখানে কোর মেইন নেটে ট্রান্সফার করতে হবে। এই যে কোর মেইন নেট, ঠিক আছে? এই কোর মেইন নেট এবং আমার যে কোর আছে সেটা কিন্তু এখানে আছে। এই যে আমার কতটুকু কোর আছে কিন্তু সেটা এখানে আছে এবং আমি এই যে এখানে OEX নামে একটা যে আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে রিসিভ দিব। রিসিভ দিয়ে দেখেন এই যে এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে আমার সাতোশিতে সাবমিট করব। ঠিক আছে? এখান থেকে সাবমিট করব আমি। তাহলে এবার আপনারা বলতে পারেন আমি তো MetaMask এর অ্যাড্রেস ওখানে দিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনি ওই MetaMask অ্যাড্রেসটা ওখানে সাবমিট করে দিয়েছেন, সমস্যা নেই। ওই অ্যাড্রেসটা এখানে এনে যে ১ম এ আমি দেখিয়েছি ইম্পোর্ট করবেন। প্রাইভেট কি ওখানে প্রাইভেট কি কিন্তু আছে। ঠিক আছে? MetaMask আপনি অবশ্যই জানবেন। ওই অ্যাকাউন্টের প্রাইভেট কি দিয়ে এখানে ইম্পোর্ট করবেন। এখানে ইম্পোর্ট করার পর আপনি মিশনে আসবেন। মিশনে আসার পর দেখেন মিশনে আসার পর আপনি এটা কমপ্লিট করবেন। এই মিশনগুলো, এগুলো নিয়ে আমার ভিডিও আছে। আপনি চাইলে এগুলো কমপ্লিট করতে পারেন। দেখেন আরেকটা বিষয় এই যে আপনার আ এখানে দেখিয়েছিলাম। আচ্ছা আপনারা যদি এখানে এই যে এই লাইনটা বলেছিলাম এটা বুঝেন নাই হয়তো অনেকে OX পয়েন্ট নট ফুলি সিনক্রোনাইজড তাহলে এটাও আমি বুঝাচ্ছি এটাকে আচ্ছা ওই লাইনটার অর্থ দেখেন এখানে আমার ব্যালেন্স দেখাতে হচ্ছে ৯৩৯ এবার যদি আমরা OEX অ্যাপে আমরা যদি এখন OEX অ্যাপে চলে যাই দেখেন আমার ৮৪৮ তাহলে ২ টার কিন্তু পার্থক্য আছে। তো সেটাই বোঝাচ্ছে এখানে কিন্তু ২ টা সিনক্রোনাইজ হয় না। এখন আপনার এই যে মিশন ই এগুলো কিন্তু সব আমার ভিডিও আছে। ঠিক আছে? তো মিশন এক্স এই যে পাস, মিশন টি এটা কিন্তু অলরেডি পাস, তারপর মিশন এটাও পাস। মিশন জেড এটাও পাস। মানে আমার সবগুলো পাস। আপনারা অবশ্যই এটা ভেরিফিকেশন এর জন্য আপনার পাস করতে হবে এবং এই জিনিসগুলো নিয়ে ভিডিও আছে। অবশ্যই আপনারা পারবেন এগুলো। তো দেখেন এই যে আমরা যদি আবার মেইন নেটে চলে যাই। হ্যাঁ, মেইন নেটে যদি যাই তাহলে এই অ্যাড্রেস এবং আমার যে মেটামাস্ক মানে এখন আমার মেটামাস্ক এর কথা চিন্তা করে লাভ নেই। আমার এইখানে যে অ্যাড্রেস আছে সেটার প্রাইভেট কি আছে যেমন সেটিং এবং এই যে ব্যাকআপ আছে, ব্যাকআপ এখানে কিন্তু আমার প্রাইভেট কি আছে। এই প্রাইভেট কিটা কিন্তু আপনারা অবশ্যই সেভ করে রাখবেন এবং এটা যদি আপনার MetaMask এ ইম্পোর্ট করেন তাহলে MetaMask এ চলে যাবে। মানে আমার কথা হচ্ছে এইটাই হচ্ছে ফাইনাল অ্যাড্রেস। এটাতেই আপনি কি MetaMask কে ইম্পোর্ট করেন অথবা নিজে সাইন আপ করেন অথবা আপনি এখানে ১ম এখানেই অ্যাকাউন্ট করেন। কোনো ব্যাপার না কিন্তু এটাই হচ্ছে আপনার সাতোশিতে ইম্পোর্ট করতে মানে সাবমিট দিতে হবে। ঠিক আছে? এটা যদি এখন আপনি যদি আগে MetaMask এ সাবমিট দিয়ে দেন, MetaMask থেকে অ্যাড্রেস ওখানে সাবমিট দিয়ে দিচ্ছেন। তখন ওই অ্যাড্রেসটা এখানে এসে ইম্পোর্ট এ ঢুকিয়ে দিবেন। ইম্পোর্ট করলেই প্রাইভেট কেটে দিলে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হলে আপনার ওই অ্যাড্রেস এখানে চলে আসবে সেম এবং আপনার এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এরপরে যদি কারো সমস্যা হয় তাহলে আমায় জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।